আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আপনি আপনার কুরআনুল হাকিম পড়াটা কিভাবে সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 266 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 266 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই ইয়ায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। অনেকে ইয়ায়ের মধ্যে 1 আলিফ টান দেই। যদি মদের হরফের উপর এরকম চিকন চিহ্নটা থাকে, এরপরে লম্বা হামজা থাকে, তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর হাল, লাম জবর লা, ইয়া আই ইউ হাল্লা। জালিয়াজের জি, নুন জবর না, ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। কিভাবে পড়ব? আমানু, এই হামজায়ের মধ্যে 1 আলিফ টান দিব। হরফের উপর খাড়া চিহ্ন হরফটি 1 আলিফ টেনে পড়তে হয়। ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। এই নুনের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন নুনের মধ্যে কয় আলিফ টানতে হবে। অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এরপরে আনফিকু, এই নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ। তাহলে আনফিকু। এরপরে মিং তয়্যিবাতি, কিভাবে পড়ব? মিং তয়্যি, এটাকে তাই পড়া যাবে না, তয়া জবর তাই পড়া যাবে না। তাহলে মিং তয়্যিবাতি। এরপরে মা কাসাবতুম, কিভাবে পড়ব? মা কাসাবতুম। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিং তয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা। এখানে আগে মিম মিমজের মিম গুন্নাহ করব, কারণ মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। এরপরে মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়া মিম্মা আখরাজনা লাকুম, কাপ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, প্রথম মিমের সাথে লাগবে না। আখরাজনা লাকুম। এরপরে মিনাল আরদি, কিভাবে পড়ব? মিনাল আরদি। এরপরে ওয়ালা তায়াম্মামুল, তা ইয়াম্মামুল, মিম লাগবে লামের সাথে, মিম লাম পেশ মুল, ওয়াওটা বাদ যাবে। ওয়ালা তায়াম্মামুল খবিসা, সাটা নরম করে খবিসা। অনেকেই খ জবর খা পড়ি, খ জবর খা পড়া যাবে না। তাহলে খবিসা মিনহু, মিম নুনজের মিন, নুন সাকিনটা স্পষ্ট করে মিনহু তুনফিকুনা। এবার তা নুন পেশ তুং, এখানে নুন সাকিনটা গুন্নাহ করব, কারণ এখানে নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ, আর এখানে নুন সাকিনের পরে হাটি ইজারে হরফ। তাহলে নুন সাকিনের পরে ইজারে হরফ থাকলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয়, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন। মিনহু তুনফিকুনা। এরপরে ওয়ালাস্তুম, ওয়ালাস্তুম, মিমটা গুন্নাহ করব। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। ওয়ালাস্তুম বিআখিজিহি, বিআখিজিহি ইল্লা, এখানে 3 আলিফ টান দিব। ইল্লা আন তুগমিদু, এই দদের মধ্যে 1 আলিফ টানতে হবে।
ইল্লা আন তুগমিদু ফিহি। কিভাবে পড়ব? ফিহি। এখন যদি ওয়াকফ করি তাহলে ফি, ওয়াকফের সময় এই হায়ের নিচের জেরকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন, ইল্লা আন তুগমিদু ফি। এরপরে ওয়ালামু, ওয়া আইন জবর ওয়া, এই আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। ওয়ালামু, টান দিবেন 3 আলিফ, এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা। তাহলে পড়ুন ওয়ালামু আন্নাল্লাহা। কিভাবে পড়ব? আন্নাল্লাহা গনিয়ুন হামিদ। তাহলে গনিয়ুন হামিদ, এখানে ইয়ার উপর এই তানভিনটা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে ওয়ালামু আন্নাল্লাহা গনিয়ুন হামিদ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে আমাদের সবারই এই পড়াটি এখানেই শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন, ইয়া আইয়ু, আমার সাথে টান দিবেন, পড়ুন ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। পড়ুন, মিলিয়ে পড়বেন, ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। আরেকবার পড়ুন, ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। যেখানে 1 আলিফ টান সেখানে 1 আলিফ টানতে হবে, যেখানে 3 আলিফ টান সেখানে 3 আলিফ টানতে হবে, তাহলেই আপনার পড়াটা সুন্দর হবে। তাহলে পড়ুন, ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। এরপরে আনফিকু, আমার সাথে পড়ুন, আনফিকু। তাহলে ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু আনফিকু। এরপরে মিন তাইয়্যিবাতি, পড়ুন মিন তাইয়্যিবাতি। এরপরে মা কাসাবতুম। কিভাবে পড়ব? মা কাসাবতুম মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এরপরে ওয়া মিম্মা। কিভাবে পড়তে হবে? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। কিভাবে শিখব? আখরাজনা লাকুম মিনাল আরদ। ওয়াকফ করলে এই দদের নিচের জেরকে বাদ দিয়ে পড়ব। তাহলে এবার এখান থেকে আমার সাথে আরেকবার মিলিয়ে পড়বেন, পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি। এরপরে মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এরপরে ওয়ালা তায়াম্মামুল, পড়ুন ওয়ালা তায়াম্মামুল খবিসা। কিভাবে পড়ব? ওয়ালা তায়াম্মামুল খবিসা মিনহু তুনফিকুনা। পড়ুন মিনহু তুনফিকুনা। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালা তায়াম্মামুল খবিসা মিনহু তুনফিকুনা। এরপরে ওয়ালাস্তুম, গুন্নাহ করবেন, ওয়ালাস্তুম গুন্নাহ করতে হবে। পড়ুন ওয়ালাস্তুম বিআখিজিহি। কিভাবে পড়ব? ওয়ালাস্তুম বিআখিজিহি। এরপরে ইল্লা আন, পড়ুন ওয়ালাস্তুম বিআখিজিহি ইল্লা আন তুগমিদু ফিহি। কিভাবে পড়ব? তুগমিদু ফিহি, মিলিয়ে পড়ুন
ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। এরপরে ওয়ালামু পড়ুন, ওয়ালামু আন্নাল্লাহা, কিভাবে পড়ব? ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কিভাবে পড়তে হবে? ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এরপরে ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এরপরে ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন আশ-শাইতানু। হ্যাঁ পড়ুন আশ-শাইতানু। এটাকে আশ-শাইতা পড়া যাবে না, ত খারা জবর তা পড়া যাবে না। তাহলে আশ-শাইতানু টান দিতে হবে এক আলিফ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল। পড়ুন ইয়াইদুকুমুল, আইনটা চাপ দিয়ে পড়বেন, মিলিয়ে পড়ুন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। আরেকবার পড়ুন ফাকর, মিলিয়ে পড়ুন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। এরপরে ওয়ায়ামুরুকুম, ওয়ায়ামুরুকুম। অনেকেই আমরা এই জায়গাটির মধ্যে ভুল পড়ি, আমরা ইয়া হামজা জবর ইয়া এরকমভাবে টান দিয়ে পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। ইয়া হামজা জবর ইয়া এরকমভাবে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন ওয়ায়ামুরুকুম। গুন্নাহ করবেন, কারণ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। কিভাবে পড়ব? বিল ফাহশা, চার আলিফ টান দিব। তাহলে আমার সাথে পড়ুন ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। এবার এই শুরু থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। এরপরে ওয়াল্লাহু, পড়ুন ওয়াল্লাহু ইয়াইদুকুম। কিভাবে পড়ব? ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। পড়ুন ইয়াইদুকুম মাগফিরাতাম, তা লাগবে মিমের সাথে, তা মিম জবর তাম। মাগফিরাতাম মিনহু, নুনটা স্পষ্ট করে, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। ওয়াকফের সময় এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়ব। পড়ুন আমার সাথে ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। এরপরে ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লা এরকম পড়া যাবে না চিকন করে, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কিভাবে শিখব?
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। এরপরে ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন। ইয়া হামজা পেশ ইউ, এখানে ইয়া হামজা পেশ ইউ এরকমভাবে পড়তে হবে। এখানে ইয়া ওয়াও পেশ ইউ এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে পড়ুন, ইউ তিল তালামজের তিল, ইউ তিল হিকমাতা। পড়ুন, ইউ তিল হিকমাতা, মিলিয়ে পড়ুন, ইউ তিল হিকমাতা। আরেকবার পড়বেন, ইউ তিল হিকমাতা মাইয়াশা। পড়ুন আমার সাথে, মাইয়াশা। মিম লাগবে ইয়ার সাথে, নুনের সাথে লাগবে না। মাইয়াশা। তাহলে ইউতিল হিকমাতা মাইয়াশা। এরপরে ওয়া মাইয়ুতাল হিকমাতা কিভাবে পড়ব? ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকদ উতিয়া। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকদ উতিয়া খয়রং কাসীরা। কিভাবে পড়ব? খয়রং কাসীরা। তাহলে ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকদ উতিয়া খয়রং কাসীরা। এরপরে ওয়া মা ইয়াযাক্কারু, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পড়ুন, ইল্লা উলুল আলবাব। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকদ উতিয়া খয়রং কাসীরা। এরপরে ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি যদি নিয়মিত পর্বগুলো দেখতে পারেন তাহলে অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শেখাবো। অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 269 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 269 নং আয়াতের পর থেকে আলোচনা করব।